আর যাদের প্রমন্ত্রণায় পড়ে, যাদের পরামর্শে আমি তোমাকে কাটা দিতাম, আমার দলভুক্ত যারা আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, উতাইবা, তারা তো আমার ঘরের ভিতরে আসে নাই। যার চরিত্র এত ভালো, যার ধর্ম এত সুন্দর, ওই নবী কোনদিন মিথ্যা হতে পারে না। বাবা, এই মুহূর্তে আমাকে তোমার আদর্শ দেখে মনে হয় কালিমা পড়তে। মহিলা রাসূলের আদর্শ দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ দেখে, তার আচার আচরণ দেখে তারা মুসলমান, বেঈমানগুলি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন আদর্শ আপনা আমার নবী! যে নবীর আদর্শ দেখলে বেঈমানরা পাগল পারা হয়ে যায় যে রাসূলের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আপনি আমার চেয়ে কোনো আলটিমেটাম নেই, রাসূলের কাছে যেন বেঈমানগুলা না যেতে পারে। দারুন নদওয়াতে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সকলে বসে তারা জারি করে যে মুহাম্মদের কাছে কোনো মানুষকে পাঠানো যাবে না, কারণ মুহাম্মদ এমন একজন মানুষ যার চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে, যার জবানের কথা শুনলো কালিমা পড়ে। সুবহানাল্লাহ। কেমন আদর্শ ছিল, কেমন আদর্শওয়ালা নবীর উম্মত আমরা! কিন্তু এই রাসূলের আদর্শ আমাদের মধ্যে ফিট করতে পারি না। আমাদের মতো কপাল পোড়া আর কি হতে পারে, যিনি 1400 বছর পরে রাসূলের আদর্শ আর জীবন দেখে, রাসূলের জীবনী পড়ে বেঈমানগুলা কালিমা পড়ে বাধ্য হয়ে যায়। আর আমরা যে নবীর উম্মত, একেবারে রেডমিট মুসলমান, কোনো কষ্ট করা লাগে না, রক্ত দেওয়া লাগে না, ঘাম জড়ানো লাগে না। আমার দাদা ছিল মুসলমান, বাবা মুসলমান, মুসলমানের সন্তান আমি, মুসলমান, কালিমা পড়ে, অথচ আমল আমাদের ভিতরে নাই। ঠিক না বেটি? আমল আমাদের ভিতরে নাই। আর রাসূলের জমানায় তারা কি কষ্ট করেছে ঈমানের জন্য, আমলের জন্য কত কষ্ট করেছে, রাসূলের আদর্শের জন্য। রাসূল আমাদের এত কষ্ট আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আদর্শ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ যদি বলা হতে হয়, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত শ্রেষ্ঠ মহামানব আছে, পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ মহিষী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মহিষী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, অনেকে ইতিহাস লিখেছেন, একজন খ্রিস্টান পাদ্রী যে পৃথিবীর 100 মনীষীর জীবনী লিখেছে। 100 মনীষীর জীবনী লিখতে যাইয়া আপনা আমার নবীর নামটা 1 নম্বরে। অথচ তারা যাকে নবী মানে, ঈসা রুহুল্লাহ, তার জীবনী এনেছেন 6 নম্বরে। যার কালিমা তারা মানে, যার ধর্ম মানে, যাকে তারা ধর্ম গুরু মানে, অথচ ওনার জীবনী আনছে 6 নম্বরে। আর আমাদের নবীকে মানেও না, ধর্ম গুরুও মানে না, অথচ ওনার জীবনী আনছে কয় নম্বরে? 1 নম্বরে। কেমন আদর্শওয়ালা নবী! ওই খ্রিস্টান পাদ্রীকে বলেন, আপনি খ্রিস্টান ধর্ম লালন করেন, কিন্তু আপনি কেন ঈসা রুহুল্লাহর কেন আপনি 1 নম্বরের জীবনীটা আনলেন না? ডাক দিয়া বলে, শোনো, আমি একজন ধর্মগুরু, আমি একজন ধর্ম রিসার্চ করি, আমি একজন ইতিহাসবিদ। আমি যদি ইতিহাসের মধ্যে ভুল রেখে যাই, তাহলে আমার পরে জমানা চলবে। কারণ এমন একজন জমানা, এমন একজন নবী, যার নবীর কোনো শুরু আছে শেষ নাই। নবুয়াতের শুরু আছে, কিন্তু নবুয়াতের শেষ ঠিকানা হলো কিয়ামত। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত নবীরা এসেছেন, সমস্ত নবীদের নবুয়াতের সীমানা আছে, নবুয়াতের শুরু আছে, শেষও আছে, কিন্তু আপনা আমার নবীর নবুয়াত শুরু আছে, কিয়ামত পর্যন্ত শেষ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে, নবুয়াত পেয়েছে, উনি দুনিয়া থেকে বিদায়, নবুয়াত নাই, অন্য নবীর নবুয়াত শুরু হয়ে গেল। ওনার ছেলে শীষের নবুয়াত শুরু হয়ে গেল, শীষ শেষ,
বিলম্ব হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ, ওনার পরে আসলেন ওনার ছেলে সাম আলাইহিস সালাম, ওনার পরে শেষ আসলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের টাইম শেষ, শুরু হয়ে গেল ইসহাক আলাইহিস সালাম এবং ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তাদের সময় শেষ, তাদের সন্তান ইসহাকের ঘরে আসলো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের ঘরে আসলো ইয়াকুবের টাইম শেষ, আসলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন ভাবে ইউসুফের ধর্ম যেতে যেতে এত জাকারিয়া আলাইহিস সালাম আসলো, ইয়াহইয়া আলাইহিস সালাম, তারপর আস্তে আস্তে ঈসা রূহুল্লাহ, তারপর আসলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের নবুয়ত শুরু আছে, শেষও আছে। আমাদের নবীর নবুয়ত শুরু আছে, কিয়ামত পর্যন্ত ধাক্কা লেগেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত নবীরা পাঠাইছেন, সমস্ত নবীদেরকে কোন কোন এলাকার জন্য পাঠাইছেন। মুকসারের জন্য একজন নবী, বেড়াকলার জন্য একজন নবী, ওঙ্কারার জন্য একজন নবী, বা দেবিদ্বার থানার জন্য একজন নবী, ব্রাহ্মণপাড়া থানার জন্য একজন নবী, একটা উপজেলার জন্য, একটি গ্রামের জন্য, একটি মহল্লার জন্য, বা কয়েকটা পরিবারের জন্য একজন নবী পাঠাইছেন। কিন্তু আপনি আমার নবী কোনো দেশের নবী নয়, কোনো একটা বিভাগের নবী নয়, কোনো একটা উপজেলার নবী নয়, আমাদের নবী কোনো একটা ইউনিয়নের নবী নয়। আমাদের নবী আসমান আর জমিনের ভিতরে যা আছে সমস্ত কিছুর নবী হলেন আপনি আমার নবী। সুবহানাল্লাহ। আপনি আমার নবীর থেকে আদর্শ, আসমানের ফেরেশতারাও নবীর থেকে আদর্শ শিখেছে, নবীর থেকে আদর্শ শিখেছে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে শ্রেষ্ঠ আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে পারি না। আপনি আমার নবীর আদর্শ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলা আকাশের নিচ দিয়ে চলে যাইতেছে। একজন বৃদ্ধা মহিলা বিশাল বড় একটা গাটুরে নিয়ে খোলা আকাশের দিকে রওনা হয়ে গেল। ওই বৃদ্ধা মহিলার কাছে যায়, বলতেছ, বৃদ্ধা মা তুমি কোথায় রওনা হয়েছ? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আরব মক্কাতে। তোমার কি জানা নাই আমাদের দেশের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি শুনেছি সে নাকি জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন। আমি শুনেছি জাদুঘর, তার চেহারায় দেখলে নাকি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার জবানের কথা শুনলে নাকি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইতিহারা হয়ে যায়, বংশ ছেড়ে দেয়, 360 দেবীর পূজা ছেড়ে যায়, বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগায় দেয়। তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কোনোদিন দেখেছেন? না দেখি নাই। তাকে কোনোদিন দেখে নাই? না, শুধু শুনেছি। আমার পাড়ার, আমার মহল্লার যত মানুষ ছিল সমস্ত মানুষগুলা বাড়ি ছেড়ে আবার জঙ্গলের মধ্যে পালায় গেছে, যেন তার সামনে আসা না লাগে। সেই কারণে আমিও আমার বাড়ি ছেড়ে চলে যাইতেছি, যেন তার চেহারা দেখে, তার কথা না শুনে, তার আদর্শ না দেখে আমি যেন বাপ দাদার ধর্মরা না ছেড়ে দেই। সেই কারণে আমি চলে যাইতেছি। এই বৃদ্ধা মহিলাকে বলে, মা তুমি তো বৃদ্ধা, তোমার এই বিশাল বড় গাঠুরি নিয়ে তুমি যাইতে পারবা না গো মা, তোমার এই গাঠুরিটা আমার হাতে দাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আসমানের তারকা সালাম জানায়, আসমান জমিন সালাম জানায়, মাথার উপরে মেঘ আইসা ছায়া দান করে, সমস্ত নবীরা সালাম জানায়, কুল কায়নাতের নবী, ওই নবী ওই বিদ্যা সাধারণ একজন মহিলার গাটুরে নিয়ে হাঁটতেছে, যায় জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বিদ্যা মহিলাটা ডাক দিয়ে বলছে, আমার কওমের লোকেরা কোথায় আছো? আসো। কওমের লোকেরা ডাক দিল, সকলে আসলো। আয়েশা আজীবের মতো দাঁড়ায় রয়েছে, সবগুলা হা করে চেহারার দিকে তাকায় আছে। বিদ্যা মহিলাকে ডাক দিল, মা তুমি কাজটা ভালো করো নাই,
বলে কি করেছি বলো, কি করেছি বলো। যার জন্য আমাদের নিজের দেশ ছাড়লাম, এমনকি নিজের বাবার বিটা ছাড়লাম, বাড়ি ঘর সব ত্যাগ করে চলে আসলাম জঙ্গলে। যেই মানুষটার জন্য, যেই ব্যক্তিটার জন্য জীবনকে একবারে শেষ করে আসলাম, জঙ্গলের মধ্যে পড়ে আছি, তুমি এমন একজন ব্যক্তিকে আমার সামনে হাজির করে দিলা। ওই বৃদ্ধা মহিলাটা ডাক দেওয়া বলে, এটাই কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার কথা তোমরা বলতা, যার চেহারা দেখে, জবানের কথা শুনে, তার ব্যবহার দেখে মুসলমান হয়ে যায়? সবাই বলে, হ্যাঁ মা, এটাই ছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ওই বৃদ্ধা মা দুইটা চোখের পানি জর 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 করে ছেড়ে দিয়ে বলে, আরে বাবা, তোমরা বুঝতে পারো নাই, বুঝতে পারো নাই, বুঝতে পারো নাই, যার বাসা এত সুন্দর, যার কথা এত মনোরম, যার কথার ভিতরে এত দাদু মাখা, এত মায়াবী কথা, যার ব্যবহার এত সুন্দর, ওই নবী কোনোদিন মিথ্যা দাবিদার হতে পারে না। এ কওমের লোকেরা